এক ঝলকে আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, কোন মুঘল সম্রাট রাজা রামমোহন রায়কে তার দূত হিসেবে লন্ডনে পাঠিয়েছিলেন? উত্তর হয়ে যাবে দ্বিতীয় আকবর। এই দ্বিতীয় আকবরই কিন্তু রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট জাফর নামে কবিতা লিখতেন? উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহই কিন্তু মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। এর পরের প্রশ্ন, নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহই কিন্তু সাদাত খানকে বুরহানুল মুলক উপাধি দিয়েছিলেন। সাদাত খান হচ্ছে আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যা রাজ্যের যে প্রতিষ্ঠা হয়েছিল সেই অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? উত্তর হয়ে যাবে 1739 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে যে মুঘল সম্রাট? দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল দরবারে দল ও রাজনীতি নিয়ে প্রামাণ্য গ্রন্থ লিখেছেন? উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র। এর পরের প্রশ্ন, ফারুকসিয়রের ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়? উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। বার্ষিক 3000 টাকার বিনিময়ে ইংরেজরা এই ফরমান অনুযায়ী বাংলা, বিহার এবং উড়িষ্যাতে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল, আমরা জানি। এর পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের পর সিংহাসনে বসেন? উত্তর হয়ে যাবে মুয়াজ্জম। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট সৈয়দ ভ্রাতৃদ্বয়কে হত্যা করেন বা পতন ঘটান? উত্তর হয়ে যাবে মোহাম্মদ শাহ। এর পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন? উত্তর হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম। বক্সারের যুদ্ধে হারার পর দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করতে বাধ্য হয়েছিলেন। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি প্রদান করেছিলেন, আমরা জানি। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।